যাকে আমরা অসংগঠিত নেতা হিসাবে মেনে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণ, এই কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন ৭১ কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, ৯ মাস, দীর্ঘ ৯ মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, বাড়িতে থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে বেড়াতো। যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না। সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও চেষ্টা করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। আর তারপরে এই রাতেই আমাদের সেই বীর নেতা, যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেই দিন তিনি সেই কালুরঘাটে চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছেন। আর তাদের নেতা, যাকে আমরা অসংগঠিত নেতা হিসাবে মেনে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনা জনগণের যখন তারা করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্ররোষে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে নিয়ে আসছে। এটাই হচ্ছে ওদের চরিত্র। ওরা যখন দেখে যে জনগণ খেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়। মানুষকে পুরোপুরি ভাবে একেবারে অরক্ষিত রেখেই পালিয়ে যায়।